আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আহ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে হাজির হয়েছি। মাসআলাটা হচ্ছে যে ঘুমে মানে চোখে ঘুম থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কি? তো একজন ভাই এটা প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখে প্রচন্ড ঘুম থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? তো এখন আসেন আমরা কিছু উত্তর নেই। আপনি কি করবেন ওই সময় এটা একটু বলতেছি যে চোখে ঘুম থাকা অবস্থায় নফল বা অন্য কোনো নামাজ আদায় করা এটা মাকরুহ। কি বললাম ভাই? মাকরুহ। কেননা ঘুমের চাপ নিয়ে নামাজ আদায় করলে সূরা কিরাত ও দোয়া দুরূদে মারাত্মক ভুল হতে পারে। এছাড়াও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে শারীরিক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে নামাজ শুরু করার পর চোখে ঘুম চলে আসলে সংক্ষিপ্ত নামাজ শেষ করে মানে সংক্ষেপে নামাজ শেষ করে হ্যাঁ এরপরে শুয়ে পড়বে। আর যদি ফরজ নামাজ শুরু করার আগে প্রচণ্ড ঘুম আসে এবং নামাজের সময় কম থাকে তাহলে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছোট কিরাত দিয়ে হলেও ফরজ নামাজ পড়ে নেবে। কিন্তু নফল নামাজ হলে পড়া থেকে বিরত থাকবে। এখন আসেন আমরা হাদিস থেকে দলিল নিই। আমরা সহি বুখারীর 212 নম্বর হাদিস, সহি মুসলিম শরীফের 786 নম্বর হাদিসে দেখি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নামাজে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ঘুমের বেশে রেশ ঘুমের যে বেশ বা রেস্ট আপনারা যেটাকে বলেন রেস্ট কেটে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়। বুঝেননি কথা? যে যদি কোনো ঘুমের রেস্ট আসে বা ঘুম আসে তো আপনারা ঘুমিয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। কারণ তোমাদের কেউ যখন তন্দ্রাচ্ছন্ন হয় নামাজ আদায় করবে তখন এমন হতে পারে যে সে ইস্তেগফার ও দোয়া প্রার্থনা করতে চাইবে অথচ সে নিজেকে গালি দিয়ে বসবে। দোয়া করতে গিয়ে বদদোয়া করে ফেলবে। এই জন্য আপনারা এগুলো করবেন যে ঘুমাই নেবেন। বিশেষ করে যে রাত্রেবেলা ফজরের নামাজ এর আগে আপনারা সকাল সকাল ঘুমিয়ে যাবেন এবং ফজরের নামাজটা পড়বেন। আর যদি ঘুম বেশি আসে তো বিভিন্ন তাকাজা আসলে বিভিন্ন দৌড়াদৌড়ি করবেন, একটু চোখে পানি দিয়ে ভালো করে ঘুমটা কাটিয়ে তারপর নামাজে দাঁড়াবেন। দরকার হলে ছোট সূরা সংকীর্ণ একটা সূরা দিয়ে আপনি নামাজ পড়ে তারপরে দোয়া দরুদ কিছুটা পড়ে ঘুমিয়ে যাবেন। এটা এখন আসলে আমরা হাদিসে বুখারী শরীফের একটা হাদিস 13 নম্বর হাদিস, বুখারী শরীফের 213 নম্বর হাদিস এখানে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজে ঝিমায় সে যেন তৎক্ষণাৎ ঘুমিয়ে নেয় যতক্ষণ না সে কি পড়ছে বা বুঝতে পারে। এটা আপনারা করবেন। মোট কথা ঘুমের চাপ খুব বেশি হলে এবং নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা হলে কিছুক্ষণ ঘুমিয়ে নেবে। এমতো অবস্থায় নামাজ পড়া উচিত নয়। কেউ পড়লে নামাজ মাকরু হবে, তবে নামাজের সামান্য জেমানি আসলে নামাজ মাকরু হবে না। যদি ফরজ নামাজের সময় হয় তাহলে সংকীর্ণ হয় তাহলে যেভাবে হোক ঘুম দূর করে নামাজ পড়িয়ে নেবে। এটা মূল বক্তব্য। তো এটাই আপনাদের কাছে আরো ছিল এরকম মাসআলা। হ্যাঁ, ঘুমটা দূর করে তারপর নামাজে দাঁড়াবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।